হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাগর ইতালির মিলন শহর থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দ্বারা আমি অনেক 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 ভালো আছি। সো আজকে ছোট একটা ভিডিও নিয়ে আসছি, কেউ স্কিপ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মানে মানে আমি তো আগে বলছিলাম যে ভাই, আমি ভিডিও বানাবো আপনাদের কমেন্ট নিয়ে আর কি, যে যে বেশি কমেন্টটা আসবো। অনেক ভাই আছে, অনেক কিছু জিজ্ঞাসা করে। সো আপনারা ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন। আমি আগে বলছি আমি কিন্তু কমেন্ট নিয়ে ভিডিও ভিডিও বানাবো, ঠিক আছে? সো অনেক ভাই কমেন্ট করছে, ভাই ইতালিতে আসতে কত টাকা লাগে। সো আজকে আমি এটার জবাব দেবো, ইতালিতে আসতে কত টাকা লাগে, বুঝছেন, কখনো খরচ কত। সো আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আর কেউ স্কিপ করবেন না। মানে স্কিপ করলে আপনি ভিডিওটা বুঝবেন না। সো আমার ভিডিওটা, আমি যে ভিডিওগুলি বানাই, কথায় তো হয়তো একটু মানে আটতারা, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে অবশ্যই বুঝবেন। ঠান্ডার দিন তো বুঝছেন, কত একটু বেজে থাকে নাকের ভিতরে। সো আবার তোতলা মনে করেন না। সো যারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার পাশে থাকবেন। আমি কিন্তু ভাই সত্যি বলতে কি ভাই, ভিউজ আর সাবস্ক্রাইবার লাগে ভিডিও বানায় না। মন চাইছে ভিডিও বানাতে যাচ্ছি, আপনাদের মন চাইলে করেন, মানে মন চাইলে করেন, সাবস্ক্রাইব নাহলে করা লাগবে না, বুঝলেন। আর যদি উপকারী হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। সো বেশি কথা বাড়াবো না। আমি আমি প্রথমে শুরু করি আমারটা দিয়া, যে আমি যে ইতালি আসছি আমার লাগছে কত টাকা। প্রথমত আমার কিন্তু কন্টাক্ট আছে 16 লাখ টাকা, কথা বলছেন। আমার 16 লাখ টাকা কন্টাক্ট ছিল ইতালি আসার সময়, কিন্তু যখন আমার নলস্তা উঠছে, বুঝছেন, যখন নলস্তা উঠছে তখন মনে করেন যে দালালে আমার সাথে কিন্তু মানে একটা বাটপারি করছে আর কি। কইছে না এই সমস্যা ওই সমস্যা হইব, টাকা আর বাড়াইতে পারতাম। 4 লাখ টাকা বাড়াইছি আর 20 লাখ টাকা। মানে আগে আমারটা খরচ, আমি আমারটা কেলে বলছি। হয়তো আপনার অনেকজন আগে বলবেন যে, মানে অনেকজন কমেন্ট করবে আপনার লাগছে কত, এটি কয়। তো এর লাগে আমি আমারটাকে প্রশ্ন জবাব দিয়েছি যে আমার লাগছে 20 লাখ টাকা লাগছে, 16 লাখ টাকা কন্ট্রাক্ট, 4 লাখ টাকা এক্সট্রা লাগছে। তো এবং এবার আমি এবার আপনাদেরটা বলি যে ইতালি আসতে কত টাকা লাগে। প্রথমত ইতালি কিন্তু বর্তমান যে সরকারের ফ্লুসি ঘোষণা করে, আপনার এগ্রিকালচার স্পন্সর আর ডোমেস্টিক 3 ক্যাটাগরিতে। তো আমি আগে 3 ক্যাটাগরির মানে খরচটা বলতেছি। এক এক দালাল এক এক রেট, বুঝছেন। অনেকজন আছে, অনেকজন, অনেক বাবা আছে, যে অনেকজনের বাবা আছে যে ছেলের লাগে অ্যাপ্লাই করে নিজের মালিক দিয়া। তখন মনে করেন যে যেটা আমরা 16 লাখ থেকে 20 লাখ টাকা আইসি, ওইটা মনে করেন যে মাত্র 4-5 হাজার ইউরো মানে খরচ হলে শেষ, মানে মানে বাস্তা 4-5 হাজার ইউরোতে কিন্তু মানে বাবা তার সন্তানরা নিয়ে আসে, বুঝলেন। অনেক ভাই আছে যে তার ছোট ভাইয়ের জন্য আপনার এই যে কাগজ জমা দেয় অনেক মালিকের মাধ্যমে, স্পন্সর জমা দেয় 4-5 হাজার ইউরোর ভিতরে, মানে শেষ, মানে সারিয়ালে আর কি। আবার যারা এগ্রিকালচার জমা দেয় মাত্র 2-3 হাজার ইউরোর মাধ্যমে শেষ করে আল্লাহ এটা, মানে মানে বিশা বার করে আল্লাহ। মানে যারা মানে আত্মীয় স্বজন বলতে কি, মানে বাপ ভাই তারা আর কি। এটা বলছি আত্মীয় স্বজন যারা মানে বাপ ভাইয়ের মাধ্যমে জমা দেয় তাদের খরচটা আর কি অল্প খরচ। মানে স্পন্সর আপনার 7 থেকে 8 লাখ টাকা হয়ে যাবে সব মিলাইয়া। আর এগ্রিকালচারের ভিতরে 4-5 লাখ টাকা হয়ে যাবে। আর ডোমেস্টিক দাও মনে করেন যে অল্পটে, বুঝছেন, দেখা গেছে বিষয় ওটা কম উঠলে আবার অল্পটে হয়ে যাবে। 3-4 লাখ টাকা দিলে মানে আই ফরন যায়। এটাই বলছে। এটা কাদের জন্য? যাদের বাপ ভাই আছে তাগল লাইয়া, মানে ইতালিতে। আর যারা যারা দালালের মাধ্যমে জমা দেয়, অথবা এলাকার বাড়ির এলাকার যে দালাল আছে না, এলাকার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, মামাতো ভাই, ফুয়াতো ভাই, যাদের মাধ্যমে জমা দেয় তাদের খরচটা আমরা বলতেছি। প্রথমত এক এক দালালের এক এক রেট, বুঝছেন। যেমন এক দালাল মনে করেন যে স্পন্সর কন্ট্যাক্ট করে আপনার 20,000 ইউরো, সরি 15,000 ইউরো, 20 লাখ টাকা আপনার ইয়া পরে আর কি, মানে খরচ পরে স্পন্সরের। আবার এক এক দালাল আছে মনে করেন যে আপনার 10,000 ইউরো কন্ট্যাক্ট করে, 9,000 ইউরো কন্ট্যাক্ট করে, 10,000 ইউরো কন্ট্যাক্ট করে আপনার এগ্রিকালচারে। খরচ পরে আপনার 12 থেকে 13-14 লাখ টাকা খরচ পড়ে। তবে এটা 2022-23 সালে, মানে 2022 আসলে এরকম এগ্রিকালচার আপনার 10-12 লাখ টাকা লাগতো, আর স্পন্সর লাগতো আপনার 16-17 লাখ টাকা। কিন্তু এখন এখন কিন্তু সবকিছু রেট বাড়া, কারণ এখন কিন্তু বাটপারি করতে পারে কম, বুঝলেন। আগের মতো পারে না বাটপারি করতে। এখন কিন্তু যে নুসতে পারে অরিজিনালটাই বার হয়। তো সেই জন্য এখন কিন্তু বিচার রেটটা বাড়াইছে বলতে আপনার যে যে দালালরা কন্ট্যাক্ট করে আমাদের জানা মতো আর কি, আশেপাশে যে দালালগুলো আছে আপনার 9 থেকে 10 হাজার ইউরোতে কন্ট্যাক্ট করে আপনার এগ্রিকালচার। অনেকজন আবার টাকা দিয়ে কন্ট্যাক্ট করে, টাকা বলতে 10,000, এই 10 লাখ টাকা, কেউ 9 লাখ টাকা কন্ট্যাক্ট করে। আর যারা ইউরো কন্ট্যাক্ট করে এগ্রিকালচারে 10,000 আপনার 10,000, 9,500 ইউরো এরকম কন্ট্যাক্ট করে, বুঝছেন। আবার অনেক দালাল আছে যে 10,000 ইউরো দিতে পারে, আর টিকিট হচ্ছে নিজের কাছে। এটা হচ্ছে আপনার এগ্রিকালচার। আর স্পন্সর যেটা, স্পন্সর কিন্তু 17,000 ইউরো, 16,000 ইউরো কন্ট্যাক্ট করে। এটা এর খরচ পড়ে কত? 20 লাখ, 22 লাখ, 23 লাখ টাকা খরচ পড়ে। আবার অনেক দালাল আছে 20,000 ইউরো নেয়, আবার টাকা নিলে 20 লাখ, 22 লাখ, 23 লাখ, 24 লাখ। এক এক দালাল এক এক রেট। আবার যারা একদম আত্মীয় স্বজন, মানে বালা মানুষ যে না এত টাকা নিতাম না, যে এলাকার মানুষ অথবা ভাই ব্রাদার, তারা কিন্তু আবার 14-15 লাখ টেলে ওই জায়গা, বুঝছেন। এটা হচ্ছে আপনার দালালের রেট বুঝছে, এক এক দালাল এক এক রেট। আপনারা কিন্তু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনলেন, বুঝছেন।
হয়তো আমি দ্রুত বলতেছি কারণ আমার কথা এরকম দ্রুত, বুঝলেন না, ফাস্ট বেশি সব দিক দিয়ে। সো যেই হোক, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর কি। আর যেটা হচ্ছে কি আপনার ডোমেস্টিক, ওই আপনার ডোমেস্টিক বলতে তো আগেই বলছি, আমার ভিডিও আছে ডোমেস্টিক নিয়ে। ওই আপনার আছে না, এই দেখা গেছে আপনার এরকম একটা এই আপনার অনেকজন আছে যে ইতালিয়ানরা আছে, ইতালিয়ানরা আর কি, তারা বাপ মা থুইয়া কেউ লন্ডন, কেউ ইংল্যান্ড, কেউ আমেরিকা, কানাডা জায়গা, বুঝছেন? তো বুড়া বুড়া বয়স্ক আছে না, এটার দেখাশোনা করবো কাটা। আবার অনেক এবার ইতালিতে কিন্তু বিয়ে শাদী করে কম, বেশিরভাগ দিয়ে আপনার বুড়া বুড়িরা, মানে জামাই নাই, সন্তান নাই, কোনো কিছু নাই, হুদা এমনই, এটা এমনি বাস এমনি ভরতে। অনেক সময় আছে কি জানেন, মানুষ সাথে ময়ূরে ফেরতে ঘরের ভিতরে ফুচ্ছা, যখন গন্ধ বাড়ে তখন কিন্তু আপনার দেখা গেছে ইয়ারা পুলিশে আইয়ে তখন লাশ লয়ে যায়, কারণ বিয়ে বিয়ে শাদী করেন না, আত্মীয় স্বজন না কেউ নাই, বুড়া বুড়া এটা এমনি মরে জায়গা। তখন যে যেটি বুড়া বুড়ো হয়ে যায় এটি দেখবো কাটা, এটি দেখা নালাই কিন্তু বিদেশ থেকে মানে অনেক মহিলা লোক নেয়, মানে পুরুষও নেই, মহিলা নেয় বেশি আর কি ডোমেস্টিকে। ডোমেস্টিকে খরচ অল্প, ডোমেস্টিকে আপনার ওই দেখা গেছে 4-5 হাজার ইউরো, 7 থেকে 8 লাখ টাকা ওই জায়গা। কিন্তু ডোমেস্টিকে আমাদের বাংলাদেশে একটু নেয় কম, বুঝছেন? বেশিরভাগ অন্য দেশের মানুষ নেয়, তো ডোমেস্টিক উঠলে অল্প টাকার নেয়। আর যারা আরেকটা মাধ্যম যে লিবিয়া, লিবিয়ার মাধ্যমে আবারও বলি, লিবিয়ার মাধ্যমে কেউ ট্রাই করবেন না, লিবিয়ার মাধ্যমে ইতালি আসার কারণ হচ্ছে কি, যদি আপনি অনেকজন আছে মানে কপাল ভাগ্য থাকে আর কি, ভাগ্য জোরে 4-5 লাখ টাকায় ইতালি মানে ইতালিয়ায় ভরে, বুঝছেন? মানে এই আপনার ভোট দিয়া। আর যারা দালালের খপ্পরে পড়ে, বুঝছেন, যারা মাফিয়ার খপ্পরে পড়ে, তারা কিন্তু জীবন শেষ। কেউ 40 লাখ টাকাও যায়, মানে আমরা মোট কথা টাকা না মেরে লেবো, যদি টাকা না দিন টাকা দিতাম না, ডাইরেক্ট মাইরে আপনার মানে হালাই দিব, মনে করেন যে ডাস্টবিনের ভিতরে, অত সাগরে ফালাই দিব, ওরকম, বুঝেন? লিবের মাধ্যমে কেউ ট্রাই করেন না, যদি ভাগ্য ভালো হয়, যদি আল্লাহর রহমত থাকলে তাহলে আপনি আসতে পারবেন ইটালি, বুঝছেন? আর অনেকজন আছে কি অল্প টাকা দিয়ে যখন ভোট ছাড়ে, মানে অল্প টাকা দিবেন, খারাপ ভোট দিব, এই ভোট দিয়ে যখন আপনি ইতালি আসবেন, মানে মাছ সাগরে কিন্তু ঢেউয়ে ভোর জায়গায় ডুববা, তো ডুববে গেলে কিন্তু মানুষ জায়গায় মরে, বোঝেন তো? কারণ কিন্তু যে এত বড় ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগর বড় বড় তিমি মাছ না, আপনার হাঙ্গর আছে না, কামড়া কামড়া খাইবো আপনারা, বুঝছেন? সো কেউ মানে মানে কথা আমার মাইন্ডে নিয়েন না, আমার কথাগুলো মানে মাথায় নিয়েন। আর যদি আপনি দেখা গেছে অনেক দালাল আছে আপনার লিভের মাধ্যমে, যারা 15 লাখ 16 লাখ 20 লাখ টাকা আপনার কন্ট্যাক্ট করে আপনার এমনি আনে আর কি। আর যাদের ভাগ্য খারাপ, তার তো মানে আল্লাহ লয়ে জায়গা, বুঝেন না? আল্লাহ না করুক, আপনার এমনি আসবেন না। বর্তমানে ইউরোপে আমার অনেক সোজা, বুঝছেন? অনেক আছে, দেশ আছে আপনার, এই পর্তুগালের বিষয়, আপনার বিষয় মনে করেন যে আপনার ইয়ার বিষয়, এই ক্রোশিয়ার বিষয় হয় আপনার, এবার ম্যাকডোনাল্ডের বিষয়, আপনার মাল্টার বিষয়, ওদের ওই বিষয়ের মাধ্যমে এটি সেনজনভুক্ত। আপনি সেনজনভুক্ত এক দেশের বিষয় দিয়ে ইতালি, ফ্রান্স, জার্মান আসতে পারবেন। সো আমার কথা হচ্ছে, আপনার বৈধভাবে আসবেন, কি লিবিয়ার মাধ্যমে আসবেন না। লিবিয়া যারা আইয়ে এটি, যারা লিবিয়া দেয় ইতালি আইয়ে, মোট কথা আল্লাহ হ্যাঁ করে নিজের হাতে একটা মানে আবার নতুন নতুন একটা রুহ দান করে। আর বুঝেন তো, 100 থেকে অর্ধেক মানুষ মরে, অর্ধেক মানুষ বাঁচে আইয়ে। আবার অনেকজন আছে টাকা দিও আবার ব্যাক আসতো, কারণ উপায় নাই। আর যদি মাফের খপ্পরে ফরেন মানে শেষ, 40 লাখ 50 লাখ টিও ছাড়া না মেরে লাই, টাকা দিতেই মোট কথা। এটা গেছে লিবিয়া। এবং যে আপনার ফ্যামিলি ভিসা, ইতালির ফ্যামিলি ভিসা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, অন্য একটা মানে ভিডিওতে, বুঝছেন? এটা আপনি দেখতে পারবেন। সো কথা পারবো না, আমি দ্রুত কথা কইয়া শেষ করি ভিডিওটা, কারণ ভাই 13 ঘন্টা কাজ করছি, মানে 12 ঘন্টা কাজ করছি, 1 ঘন্টা আপনার রেস্টার ছিল, মোট 13 ঘন্টা। 13 ঘন্টা কাজ করলে মরার ভিডিও করবো কেটে, ভিডিও করো, এডিট করো, সারো, তারপরে মানে এমনি করছি কই আর কি, মাঝে মধ্যে ইচ্ছা করতাম করি। আর আপনি সাপোর্ট না করেন, যদি যা কষ্ট করতেছি, যে ম্যাগে বিজতেছি, দেখছেন? যদি সাবস্ক্রাইব না করেন, মানে সাপোর্ট না করেন, তাহলে তো মনে করেন যে আর এরকম ভিডিও বানান যাবো না। আর আমি তো বলছি, যে কোনো আপনাদের মানে কোশ্চেন থাকে, আপনাদের কোশ্চেন নিয়ে আমি ভিডিও বানাবো, মানে নিজে কোনো ভিডিও ফাঁকলামি করে ভিডিও বানাতাম না। আপনাদের যেটা মানে যে জিনিসটা আপনারা মানে শুনতে চান আর কি, যেটা জানতে চান, গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আপনাদের লাগবে, যে কমেন্টটা বেশি আসবে আমি সেই কমেন্ট নিয়ে ভিডিও বানাবো। সো যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন, আমি রিপ্লাই দিব, কোশ্চেন রিপ্লাই দিব। আর যে এটার বেশি মানে এই কোশ্চেন আসে যে টপিকে, এই টপিকটা ইনশাল্লাহ ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই। ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন।